বন্ধুরা আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমাদের সকলের প্রিয় কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। আর ম্যাচ শুরুর আগে কলকাতার মেন্টর গৌতম গম্ভীর বদলে দিলেন কলকাতার সম্পূর্ণ প্লেইং 11 এবং এক শক্তিশালী ও দুর্ধর্ষ প্লেইং 11 নিয়ে মাঠে নামতে চলেছে প্রথম ম্যাচেই। কেমন হবে কলকাতার প্লেইং 11 প্রথম ম্যাচের জন্য, তাছাড়াও কি থাকছে পিচ রিপোর্ট, ওয়েদার কন্ডিশন, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে শুরু হয়ে যাচ্ছে কলকাতার প্রথম ম্যাচ ইডেন গার্ডেনে, যেখানে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কলকাতার নাইট রাইডার্স। এরপর যদি এখানে পিচ রিপোর্টের কথা বলি, তাহলে কলকাতার পিচ সাধারণত স্পিন ফ্রেন্ডলি হয়ে থাকে, স্পিনাররা একটু বাড়তি সুবিধা পান এবং এই ম্যাচেও পিচ সেই রকমই থাকছে, স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। তবে যারা দ্বিতীয় ইনিংসে বল করবেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ কলকাতার গ্রাউন্ডে প্রত্যেকবারেই কুয়াশার আবির্ভাব ঘটে, যেটা স্পিনারদের জন্য বল গ্রিপ করার জন্য অসুবিধা হয়। আর ওয়েদার রিপোর্টের কথায় আসলে আজকের ওয়েদার পরিষ্কার থাকবে, অর্থাৎ সম্পূর্ণ 20 ওভারের ম্যাচ দেখতে পাবে কলকাতার দর্শক এবং কলকাতার ফ্যানেরা, এবং প্রথম ম্যাচে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এরপর যদি কলকাতার প্লেইং 11 সম্পর্কে আসি, তাহলে কলকাতার ওপেনার হিসেবে দেখা যাবে ফিলিপ সল্ট ও ভেঙ্কটেশ আয়ারকে। প্রথম ম্যাচের জন্য এই দুজনকেই কলকাতার কনফার্ম ওপেনার হিসেবে দেখা যাবে। আর সবথেকে বড় একটা প্লাস পয়েন্ট থাকছে লেফট রাইট কম্বিনেশন করে কলকাতা কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকেই খেলাবে। পরবর্তীতে কলকাতার মিডল অর্ডারে খেলতে দেখা যাবে শ্রেয়স আয়ার, নীতিশ রানা এবং রিঙ্কু সিং। এই তিনজন ভারতীয় প্লেয়ারকে কলকাতার মিডল অর্ডারে খেলতে দেখা যাবে। শ্রেয়স আয়ার ও নীতিশ রানার মধ্যে জায়গার পরিবর্তন হতে পারে। যদি ভেঙ্কটেশ আয়ার আউট হন তাহলে ওয়ান ডাউন খেলবেন নীতিশ রানা, ফিল সল্ট প্রথমে আউট হন তাহলে সেক্ষেত্রে ওয়ান ডাউন শ্রেয়স আয়ারকে খেলতে দেখা যাবে, এবং বরাবরের মতন 5 নম্বরই বিধ্বংসী ব্যাটসম্যান রিঙ্কু সিংকে আবারও এই ম্যাচে খেলতে দেখা যাবে। পরবর্তীতে কলকাতার লোয়ার অর্ডার অর্থাৎ ফিনিশিংয়ের ভূমিকায় থাকবেন আন্দ্রে রাসেল, রমনদীপ সিং এবং সুনীল নারেন। এই তিনজন ব্যাটসম্যানকে দেখা যাবে। তিনজন প্লেয়ার থাকছে কলকাতার ফিনিশারের ভূমিকায়, যারা খুব দ্রুত রান তুলতে পারবে কলকাতার জন্য। আন্দ্রে রাসেলের পাশাপাশি এই বছর রমনদীপ সিংকে কলকাতার দলে নিয়েছে, যিনি একজন বিগ হিটার এবং বড় বড় 6 মারছেন প্র্যাকটিস ম্যাচেও, যেটা দেখা গেছে। কলকাতার ফিনিশিং লাইনটাও এই ম্যাচে যথেষ্টই শক্তিশালী হতে চলেছে। এরপর কলকাতার প্রথম ম্যাচে বোলিং বিভাগের দিকে নজর রাখলে কলকাতার বোলিং বিভাগটাও যথেষ্টই শক্তিশালী। এখানে মিচেল স্টার্ক, হর্ষিত রানা অথবা চেতন সাকারিয়া এবং বরুণ চক্রবর্তীকে বোলার হিসেবে এই প্রথম ম্যাচে দেখা যেতে চলেছে। অর্থাৎ প্রথম ম্যাচে কলকাতার বোলিং অপশন হিসেবে 2 জন ফাস্ট বোলার এবং 3 জন স্পিনার থাকছে, যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হতে চলেছে প্রথম ম্যাচের জন্য। এরপর ইম্প্যাক্ট প্লেয়ারের কথায় আসলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াস শর্মাকে খেলানো হবে, অথবা ব্যাটিং হিসেবে মনীষ পান্ডেকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে প্রথম ম্যাচের জন্য। যেহেতু দেখুন স্পিন ফ্রেন্ডলি উইকেট, কি হচ্ছে ম্যাচের পরিস্থিতির উপর ডিপেন্ড করে ইম্প্যাক্ট প্লেয়ারকে মাঠে নামানো হবে। বন্ধুরা, এরকমটাই হতে চলেছে কলকাতার প্লেইং 11 প্রথম ম্যাচের জন্য, যেটা গৌতম গম্ভীর অলরেডি কনফার্ম করেছেন, এবং এইরকম প্লেইং 11 নিয়ে কলকাতা মাঠে নামতে চলেছে। আপনাদের মধ্যে প্লেইং 11 কী হওয়া উচিত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।